আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি শর্টকাটে কিভাবে বিরিয়ানি রান্না করা যায়। মাত্র 30 মিনিট টাইম থাকলেই হবে। এর জন্য বড় বড় আলু কেটে নিয়েছি, বড় সাইজের। আর এখানে মাটনটা হচ্ছে তেল হলুদ লবণ দিয়ে ম্যারিনেশন করে রেখেছি, বাকি মশলাগুলো একটু পরে দেবো। তো এটা আগে ভেজে নেই। আমি আলুটা এখন এক এক করে দিয়ে দিচ্ছি। চালটা ধুয়ে নেব, গোবিন্দভোগ চালটা ধুয়ে নিচ্ছি। আর মাটনে হচ্ছে আদা লঙ্কা বাটা রসুন বাটা পেঁয়াজ বাটা একসাথে মিক্সড করে নেব। আমি একটু লাল মরিচের গুঁড়ো দিলাম কালারের জন্য। মাটনটা ম্যারিনেশন করার পর আমি চলে আসলাম এই সাইডটাতে। এই সাইডে দেখতেই পাচ্ছ ব্রেস্তা ভাজা শুরু করে দিয়েছি। তো বন্ধুরা, এই যে আমি ব্রেস্তা বসিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছ অনেকটা ব্রেস্তা করছি। যত বেশি ব্রেস্তা দেবে তত বেশি বিরিয়ানিটি কিন্তু টেস্ট হবে। আর আজকে আমি বিরিয়ানি করছি শর্টকাট, তো খুব তাড়াতাড়ি করব। এখানে আমি চালটাও ম্যারিনেশন করে রাখছি। এখানে আমি সামান্য পরিমাণ হলুদ লবণ আদা বাটা আর সামান্য পরিমাণ গোলমরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি। এটা আমি ম্যারিনেশন করছি কারণ যাতে লবণটা এবং মশলাটা প্রবেশ করতে পারে চালে। আমার চালটা ম্যারিনেশন করা হয়ে গেছে। আর এখানে ব্রেস্তাটাও দেখতেই পাচ্ছ লালচে লালচে হয়ে গেছে। তো আমি এখনই তাড়াতাড়ি করে নামিয়ে দেবো, নাহলে বেশি লাল হয়ে গেলে তিতো হয়ে যাবে। তো ঝটপট আমি নামিয়ে দিয়ে দিয়েছি। আর হচ্ছে এখানে আমি মাটনটা আস্তে করে ঢেলে দিচ্ছি। তো বন্ধুরা দেখো, মাটনের কালারটা যা এসছে না, অসম্ভব সুন্দর এসছে। তো আমি এখন আলুগুলো এক এক করে দিয়ে দেব। তো আর এই পাশে আমি প্রেশার কুকারটা বসিয়ে দিয়েছি। আর এটা দেখতেই পাচ্ছ আজকে নতুন প্রেশার কুকারে হচ্ছে রান্না করব। এটা হচ্ছে 5 লিটারের। তো আমি আলুগুলো এক এক করে দিয়ে দিচ্ছি। যে আলুগুলো দিয়ে আমি একটু নেড়ে নিচ্ছি। অসম্ভব সুন্দর কালারটা এসছে, ভাবিনি যে এত সুন্দর কালারটা আসবে। আর আজকের মাটনটা খুব ভালো ছিল, তার জন্য রান্না করে আরও বেশি মজা পাচ্ছি। আমি গরম মশলাটা দিয়ে দিলাম। আর এখনই আমি দিয়ে দিচ্ছি ঘি। এই যে দেখতেই পাচ্ছ ঘিটা আমি ঢেলে দিচ্ছি। ঘির পরিমাণটা একটু বেশি দেব। ঘির মধ্যে আমি একটু গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি। এই যে এখন হচ্ছে আমি চালগুলো দিয়ে দিচ্ছি। আমি চালটা হালকা করে ভেজে নেব। আমি এখানে পরিমাণ মতন একটু বিরিয়ানি মশলাটা দিয়ে দিচ্ছি। যখন নামাবো তখন লাস্টে আবার কিছু অ্যাড করব। তো এখানেও কিছু অ্যাড করে দিচ্ছি। আর গরম মশলা দিয়ে দিলাম। এটা আমি এখন একটু মিক্সড করে নিই। এখন আমি এক এক করে সব মাংসগুলো ওই পাশে দিয়ে দেব, প্রেশার কুকারে দিয়ে দেব। দেখতেই পাচ্ছ আমি সব না কিছু মাংস কিন্তু এখানে রেখে দিয়েছি। এটা হচ্ছে ঝোল দিয়ে করব কিছুটা। আর এটা আমি এখন মিক্সড করব, মিক্সড করে জল দিয়ে দেব। তো হয়ে যাবে আমার বিরিয়ানি রান্না করা। এখানে আমি আগে জলটা অ্যাড করে দিই, দেখতে পাচ্ছ নাহলে কড়াইটা লেগে যাবে। তো আমি জলটা দিয়ে দিলাম। আর এই পাশে দেখতে পাচ্ছ আমি জলটা ঢেলে দিলাম। দেখো এই যে জলের পরিমাণটা। তারপর আমি প্রেশার কুকারটা ঢেকে 2টো সিটি দিয়ে দিলাম। আর দেখো রেজাল্টটা একদম ঝুরঝুরে আর সফট হয়েছে, দেখতেও বেশ সুন্দর এসেছে। তারপরে আমি দিয়ে দিলাম রোজ ওয়াটার এবং কেওড়া ওয়াটার। এটা দিলে একটা সুন্দর গন্ধ বেরোবে। খুব একটা বেশি দেইনি কারণ আমরা খুব একটা বেশি গন্ধ ভালোবাসি না। যার বেশি ভালোবাসো তারা একটু বেশি দিতেই পারো। তারপরে আমি দিয়ে দিলাম গরম মশলা আর বিরিয়ানি মশলাটা।
আমি আগেও দিয়েছিলাম, তাই এখন খুব একটা দেইনি। তারপর আমি দিয়ে দিচ্ছি ব্রেস্তাটা দেখতেই পাচ্ছ, কালারটা বেশ সুন্দর এসছে। আর আমি একটু ক্রাঞ্চি টাইপের করেছি যাতে খেতে বেশি স্বাদ হয়, আমার আর কি ভালো লাগে। যার যেরকম ভালো লাগে সে সেরকম করতে পারো। আর তারপর আমি ঢেকে দেওয়ার পরে এই যে দেখতেই পাচ্ছ, এখন আমি এটা সার্ভ করব, কারণ সবারই প্রচণ্ড খিদে পেয়ে গেছে। আমার কিন্তু মাত্র 30 মিনিটেই রান্না কমপ্লিট হয়ে গেছে। তো তোমরাও বাড়িতে একবার ট্রাই করে দেখো, এইভাবে রান্না করে দেখো, খেতে সত্যিই অনেক টেস্টি হবে। আর কার কার এই খাবারটা দেখে জিভে জল চলে এসছে কমেন্ট করে কিন্তু অবশ্যই বলো। তো এখানে সবাই খেতে বসেছে, আর এই যে দেখতেই পাচ্ছ বাবান, তুমি একটু খেয়ে বলো তো কেমন হয়েছে। বাবান খেয়ে দেখো তো, তুমি রিভিউ দাও। একটু মুখে দাও, কেমন হয়েছে দিদি? মাটন, তার সাথে একটু রাইস, একটু আলু, এটা হচ্ছে গোবিন্দ ভোগের বিরিয়ানি, তার সাথে একটু পেঁয়াজ, এই কটা মিলে তারপর হবে একটা বেস্ট বাইট। দেখি কেমন। বলেছিলাম নামি, টেস্ট হয়েছে? বলেছিলাম নামি। দাদাই মা খেতে বসেছে। এরকম বললাম, বাবুজি আমার জন্য 750 তুমি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। আর যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেনি তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিও। টাটা।